বিসমিল্লাহির রহমানির রহিম। আসো আমাদের পড়ায় ফেরত আসি। অধ্যায় 16, পরিমিতি, ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার অফ জেনারেল ম্যাথ। খালি সূত্র দিয়ে করতে হয় সব কিছু, সূত্র ছাড়া আর কোনো কথা নাই এখানে। যাহা করিব সূত্র দিয়ে করিব, সূত্র বই, অন্য কিছু করিব না। সিম্পল একটা সূত্র দিয়ে আমরা শুরু করতেছি। এটা আসলে 9-10 থেকে, সরি তোমরা তো 9-10ই পড়ো, মানে 6-7-8এই তোমরা মোটামুটি এই লেভেলের কিছু ম্যাথ করে আসছো। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু 4-6 হলে হাফ এ বি সাইন থিটা নাকি? সিম্পল। বাট আমি বলছিলাম কথা বলার আগে দিয়ে কাইন্ডলি হ্যান্ড রেজ করতে, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের মেসেজ দেখবো, মেসেজগুলো একটু কাইন্ডলি যদি ছোট্ট করে একটা মেসেজ করো, অথবা হচ্ছে আহ, আমি আমার একটা বদভ্যাস আছে, আমি আগে ক্লিয়ার করে নিই। আমার বদভ্যাসটা হচ্ছে যে কাউরে বোঝানো শেষ না হলে আমার বিরক্ত লাগে, ঠিক আছে? সো তুমি যদি না বুঝো আমি তোমার বুঝাই ছাড়বো, এটা শিওর থাকো। তো এই জন্য যদি আমার এই যে দেখো নর্মালি একটা এমসিকিউ ক্লাস হচ্ছে তোমার আধা ঘন্টা 40 মিনিট বেশি লাগে না, কিন্তু আমার হচ্ছে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। কেন ভাই? এত কি ঠেকা পড়ছে আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগার জন্য? তো আমি চেষ্টা করি হচ্ছে সবাইরে বুঝায় শেষ করতে। সো এটা মাথায় রাখবা, তুমি না বুঝলে মেসেজ করো, অথবা হচ্ছে হ্যান্ড রেজ করো অ্যাটলিস্ট, যাতে হচ্ছে আমি বুঝতে পারি যে তোমার প্রবলেম আছে। ওকে, আচ্ছা, আমরা সবার প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা একটুখানি ফোকাস করি। দুইটা সন্নিহিত বাহু, দুইটা সন্নিহিত বাহু হচ্ছে 4-6, এইটা মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, সূত্র হচ্ছে কি হাফ এ বি সাইন থিটা, এটা আমরা সবাই জানি। সো এটা ইজি, হাফ ইন্টু 4-6 ইন্টু সাইন 60, সাইন 60 মানে কত? সাইন 60 মানে হচ্ছে √3/2। সো সিম্পলি এটা ক্যালকুলেট করে দাও, ক্যালকুলেট করলে অ্যান্সার কত আসে? এ আসে। আচ্ছা ওকে, শিওর অ্যান্সার এ আসে? একটু ক্যালকুলেট করে দেখো না, আন্দাজে খালি। পরের প্রশ্নটা করি, তোমাদের জন্য একটা প্রশ্ন আছে ছোট্ট। একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু 3-5, মধ্যবর্তী কোণ কত হলে ক্ষেত্রফল হবে 6? সিমিলার সূত্রই, শুধুমাত্র একটু টার্ন করে দিয়েছে সূত্রটাকে, আর কিছু না। সেম সূত্রের ব্যবহার, দেখি করো, আশা করি পারবা। একই সূত্রগুলাই, হ্যাঁ। আচ্ছা, এটা করতে একটু ভালো সময় লাগতেছে, কাজ উল্টা ক্যালকুলেশন, এতক্ষণ লাগার কথা ছিল না আমার মনে হয়। রুবাইয়া, না বুঝলে রেসপন্স করবি, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, এইগুলো অবশ্য প্রথম দিকে কয়েকটা ইজি ইজি যাবে, আমি ওইভাবেই সাজাইছি যাতে প্রথম দিকে একটু মজা লাগে আর কি। এটা হচ্ছে কাইন্ড অফ, এটাকে বলা হয় হচ্ছে স্যান্ডউইচ রুল। স্যান্ডউইচে কি হয়, প্রথম দিকে একটু মজার মজার কথা বলে, হ্যাঁ, মাঝখানে হচ্ছে মানে প্যাটিটা থাকে হচ্ছে মাঝখানে, দুই পাশে দুইটা ব্রেড থাকে, কাইন্ড অফ ওই রকমের জিনিস। তো তুমি যখন হচ্ছে স্যান্ডউইচ অনুসারে কাউরে হচ্ছে কিছু বুঝাইতে যাবা, প্রথমে শুরুতে কিছু বলবা সহজ সহজ, মাঝখানে অনেক কঠিন কিছু, দেন লাস্টে আবার সহজ সহজ। সে মনে করবে আরে ভালোই তো বলছিল, শুরু থেকে শেষ সব কিছুই ভালো, মাঝখানে যে একটা খারাপ বলে দিছো এটা সে বুঝবে না। তো এটা কারো যদি বদনাম করতে মন চায়, সামনাসামনি কাউকে যদি ক্রিটিসাইজ করতে মন চায়, সেক্ষেত্রে এই টেকনিক অ্যাপ্লাই করতে পারো। এটাকে বলা হয় স্যান্ডউইচ উপপাদ্য, এই কি জানি, স্যান্ডউইচ থিওরি, যাই হোক। সো এটা তো এতক্ষণ লাগার কথা ছিল না, সাকিব অ্যান্সার করছে এ। বাকিদের কি অবস্থা? সূত্র তো একইটা, স্যার হাফ। অ্যান্সার কি তিন হবে? লেট মি চেক, মানে কি 30 ডিগ্রি? আচ্ছা আমি চেক করি। 3 × 5 × সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 6, তাই না? ক্ষেত্রফল 6 বলছে, তো আমাদের এখানে সব ক্যালকুলেট করলে 3 × 5 = 15, 15 অর্ধেক হচ্ছে 5.5, 7.5। তো সাইন থিটা সমান হচ্ছে 6/7.5। এখন এখান থেকে সাইন কত মান? 6/7.5 হিসেব করলে হয় 4/4, 4/5। তাহলে এখানে আমাদের সাইন সাইন ইনভার্স আমরা এখানে লিখবো হচ্ছে 4/5, ঠিক আছে? শিফট সাইন ব্র্যাকেট 4/5 ব্র্যাকেট ক্লোজ, অ্যান্সার। সো ইটস 53 পয়েন্ট সামথিং। এটা কি অ্যান্সার এখানে তাহলে আমরা দিই নাই? আচ্ছা ওয়েট, আমি এটা অন্য একটা নিয়মে হচ্ছে 53 পয়েন্ট কত 13, অ্যান্সারটা এখানে নাই মনে হচ্ছে, আমরা একটা অপশন বানায় নেই, চল যদি লাগে।
আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সরি, এই 16 দশমিক অধ্যায় থেকে বেশি এমসিকিউ আসে হচ্ছে তোমার হয় সমকোণী থেকে নাহলে সমবাহু থেকে। এই দুইটা কথা একটু মাথায় রাখবা, সমবাহু সমকোণীগুলো কি খুবই মনোযোগ দিয়ে করবা যাতে কোনো রকমের ভুল না হয়ে যায়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13, এই যে দেখছো এখানে স্পেসিফাই করে দিছে অতিভুজ। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, অতিভুজ হচ্ছে 13, আমাদের অপর দুই বাহুর অন্তর 7, অপর দুই বাহুর অন্তর 7। এখানে আমি কয়েকটা মান মুখস্থ রাখতে বলছিলাম মনে আছে? 3, 4, 5 মুখস্থ রাখবা। তারপরে হচ্ছে 5, 12, 13 মুখস্থ রাখবা। আরে কি হইলো? 3, 4, 5, 5, 12, 13, তারপরে আর কি আরেকটা হচ্ছে 1, 1 √2, এই টাইপের এই মানগুলো হচ্ছে মুখস্থ রেখে দিবা, বুঝছো? মুখস্থ রাখলে সুবিধা কি? সুবিধা হচ্ছে তোমার এগুলো খুব একটা মুখস্থ করা লাগে, মানে বারবার হচ্ছে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা লাগবে না। তোমার অতিভুজ হচ্ছে এখানে 13, অতিভুজ 13, অপর দুই বাহুর অন্তর 7। এখন দেখো এখানে অতিভুজ যদি 13 হয়, অপর দুই বাহুর অন্তর কোনটার জন্য 7 হবে? এই অতিভুজ হচ্ছে 13, এইটা। তাহলে 5 এবং 12 মধ্যবর্তী তফাৎ কত? 7 না? তাহলে এই যে আমরা হচ্ছে 5 এবং 12 নিতে পারি, ধরো এটা 5 নিলাম, এটা 12 নিলাম। এখন তোমার প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল কত। তো তোমার যেহেতু পিথাগোরাসের সূত্র, তা দিয়ে তুমি হচ্ছে এইখানে তুমি ইজিলি লম্ব আর ভূমি বের করতে পারতেছো। তোমার এইখানে খেয়াল করে এই কোণটার মান কত? 90 ডিগ্রি না? সমকোণী ত্রিভুজ তো, তো 90 ডিগ্রি হওয়া মানে হচ্ছে আমাদের এখানে দুইটা সন্নিহিত বাহু আমি জানি, তাদের মধ্যবর্তী কোণ জানি। তাহলে সূত্র কি হয়? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, অথবা হচ্ছে তুমি বলতে পারো হাফ এবি সাইন থিটা, যেমনি খুশি বলো। হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। যদি আমরা এটা করি তাহলে 5, 12, 60, 60 অর্ধেক হচ্ছে 30। অ্যান্সার কি আছে? কি রে ভাই, একটা অ্যান্সারও নাই কেন? সবগুলো অ্যান্সার এরকম উল্টো পাল্টা সাজানো কেন? বুঝলাম না, খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভেরি সরি। অ্যান্সার হচ্ছে 30। ভালো লেভেলে প্যারা খাচ্ছি, আই এম ভেরি সরি। আসলে ওই যে বললাম, ঘুম থেকে ঘুম কাটায় উঠে তারপর হচ্ছে তাড়াহুড়া করে প্রশ্ন বানানো লাগছে, অ্যান্ড আমার খেয়াল নাই যে কোনটা ঠিক, মানে রিচেক করার মতো সময় পাই নাই। যে করতে করতে যে ঠিক হচ্ছে এটাই অনেক কিছু। সো তাহলে আমাদের এইটা বোঝার উপায় কি? আমাদের কিছু মান মুখস্থ রাখতে হবে। বাট দেন এগেইন, যদি তুমি ধরো হচ্ছে তুমি বললা স্যার এই মানগুলোর বাইরে যদি মান আসে তখন কেমনে করব? এই ক্ষেত্রে একটা ছোট্ট প্রো টিপস বলি। হ্যাঁ, প্রো টিপসটা হচ্ছে তোমার কখনো এরকম টাইপের এমসিকিউ দিবে না যেটা তোমার বড় প্রশ্নের মতো হয়ে যায়, এটা মাথায় রাখবা। তো বড় প্রশ্ন যদি হয়েই যায় তাহলে সেটাতে এমসিকিউতে দিলে কোনো লাভ নেই, সেটা তো কি অ্যান্সার করবেই না। সো এমসিকিউতে দিলে এমন কিছু মানে দিবে যেই মানগুলোর কারণে তুমি মুখস্থ করে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে? বাট স্টিল যদি দিয়ে দেয় তাহলে বুঝবা যে তোমার কপাল খারাপ। তাহলে বড় প্রশ্ন করতে তোমার যেরকম 5-10 মিনিট সময় লাগতো, তুমি 5-10 মিনিট সময় নষ্ট করবা? অবশ্যই না, ছেড়ে দাও না ভাই। তোমার 30টাতে 30ই পাইতে হবে বিষয়টা এমন না। বাট অবশ্যই তোমার যদি ইগো থাকে তুমি 30-30 পাইতে পারো। দুই একটা প্রশ্ন ছেড়ে দিয়ে তোমার যদি 29টা পাওয়া যায়, 28টা পাওয়া যায়, 27 পাওয়া যায়, ক্ষতি কি? হ্যাঁ, সাকিব বলো। ভাই ওটা আল্লাহর নামে একটা ডাক ডাক দিয়ে দিব যদি হয়ে যায়। আমি ওইটাই বলতেছি। তো যে প্রশ্নগুলো এরকম মানে কোনো মানে সিকোয়েন্স ছাড়া আসবে, এরকম ধরো মুখস্থ মিদদের মধ্যে আসবে না, কিছু উল্টাপাল্টা আসবে, যেগুলো তোমার পিথাগোরাস করে বা পুরো একটা প্রসেস অ্যাপ্লাই করে করতে হবে, সেগুলোর বেলায় তোমার ছেড়ে দেওয়া ছাড়া কোনো অপশন থাকবে না। সাকিব যেরকম লিখছে 78, তোমার অ্যান্সার কত আসে সেটা বলো। 78, 78, ওকে ফাইন, 78 ইজি। এটা তো ইজি না? ওই যে 5 যদি হয় অতিভুজ, তাহলে অন্য দুইটা কত? 3 আর 4। সো অতিভুজ 5, এটা 3, এটা 4, তাহলে তোমার ক্ষেত্রফল কত? আচ্ছা 78 কিভাবে হয়? বিশাল বড় অ্যান্সার তো। 78 কিভাবে দিলা তোমরা অ্যান্সার? তাও আবার সবার অ্যান্সার অ্যান্সার হচ্ছে 78, কিভাবে? স্যার এটা কিভাবে করতে হয় পারতেছি না। এটাই তো আমি বলতেছি। একটু আগে যে তিনটা মান মুখস্থ রাখতে বলছিলাম মনে আছে? 5, 12, 13। এখানে সব থেকে বড়টা সবসময় অতিভুজ। তারপরে 3, 4, 5, তারপরে 1, 1 √2, 1, 1 √2 বেশি একটা লাগে না। তো এই দুইটা হচ্ছে বেশি কাজে লাগে। 5, 12, 13 মুখস্থ, 3, 4, 5 মুখস্থ, এখানে 5 হচ্ছে অতিভুজ। তো এই এই সমকোণী ত্রিভুজটা আমি এখানে আঁকছি। হ্যাঁ, এই যে এখানে আমি আরেকবার সুন্দর করে আঁকি, বড় করে আঁকি। এই যে এইটা ধরো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, দেন এটার অতিভুজটা হচ্ছে তোমার এইখানের প্রশ্ন অনুসারে হচ্ছে 5। সো অতিভুজ যদি 5 হয়, আমার অপর দুই বাহুর অন্তর 1,
সমকোণী যেহেতু বলে দিছে এখানে মেনশন করে দিয়ে দিছে, তাহলে এখন 5 অতিভুজ হইলে অন্য কোন দুইটা মান আছে, যে দেখো 3 এবং 4 আছে না আমার কাছে, 3 এবং 4 এর জন্যই তো পার্থক্য 1 হবে, তাই না? তাহলে 3 এবং 4 এর পার্থক্য যদি 1 হয়, তাহলে আমাদের এই বাহু দুইটাকে আমি 3 এবং 4 ধরতে পারি কিনা? পারি তো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানে বুঝলাম কেমনে যে মানে 3 এবং 4ই হবে, এই কথাটাই আমি একটু আগে এক্সপ্লেইন করছি, যে বুঝলাম কেমনে 3 এবং 4ই হবে, অন্য কিছু তো হইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতিভুজে সব থেকে বড়টা থাকবে, এটাই তো শুরুতে বললাম। 5, 12, 13 এর মধ্যে 13 হচ্ছে অতিভুজ, 3, 4, 5 এর মধ্যে 5 হচ্ছে অতিভুজ, 1, 1, √2 এর মধ্যে √2 হচ্ছে কি অতিভুজ। তাহলে এখানে আমাদের যে মানগুলো আছে তার মধ্যে 5 হচ্ছে অতিভুজ, অন্য দুই বাহুর অন্তর যদি 1 হয়, তাহলে কোন দুইটা মানের জন্য অন্তর 1? 3, 4 এর জন্য, কারণ 3, 4, 5 মিলিয়ে হচ্ছে সমকোণী ত্রিভুজ হচ্ছে। এটা এই মানটা মুখস্থ মান আমাদের, বারবার বলতেছি। তাহলে 3 এবং 4 আমরা হচ্ছে চোখ বন্ধ করে লিখে দিলাম, কারণ ওই যে বললাম এমসিকিউ, যেহেতু সিকিউতে হইলে এরকম ভাবে তুমি লিখতে পারবা না, এমসিকিউতে পারবা। সো 3 এবং 4, তাহলে তুমি পেয়ে গেলা লম্ব, পেয়ে গেলা ভূমি। তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। প্রশ্ন আছে, এটা অ্যান্সার করা খুবই ইজি। ক্ষেত্রফলের সূত্র তো আমরা সবাই পারি। ক্ষেত্রফলের সূত্র কি? √3/4a² না? তো এখান থেকে তো জাস্ট ক্ষেত্রফল, এখানে আমাদের বাহু দৈর্ঘ্য 3 বলছে, √3, তো √3/4 ইন্টু √3²। তো কাল ক্যালকুলেশন করলে কত হবে? √3, 3√3/4, শেষ। এটা খুব একটা ক্যালকুলেশনে যাওয়া লাগতেছে না, শর্টকাট টর্টকাট নাই, অ্যান্সার সি, অ্যান্সার সি, অ্যান্সার সি। ওকে ফাইন, দেখছি 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 দেখছি, থ্যাংক ইউ স্যার। মানে এটা হচ্ছে সরাসরি সূত্রের ব্যবহার, এখানে কোনো ঝামেলা নেই। আমরা এই টাইপের আমাদের পরের আরেকটা ম্যাথ আছে, এই যে। এখন এটা কি জাস্ট ওই যে আবার আগের মতো হচ্ছে টুইক করে দিছি, অ্যান্সার আছে কিনা দেখতে হবে। আই এম নট শিওর, কোয়াইট শিওর এখানে, কারণ আমি হচ্ছে অপশনগুলো জাস্ট কপি পেস্ট করছি, আবারও এডিট করার মতো টাইম পাই নাই, আই এম সরি গাইস। ক্যালকুলেশন করলেও তো হয়ে যায়, লাইক এখানে আমি করে দিব 2√3, 4√3, ওকে। লেটস সি, 3/4 a² সমান 3 না? তাহলে এইখানে তোমার a² সমান কত হবে? 3, 4, 12, 12/√3, তাই না? তো এখানে আমরা নর্মালি বুঝি কি, এখানে ক্যালকুলেশন করলে a = √12/√3। এখন এটা ক্যালকুলেশন করলে কত আসবে? যা হয় তা, √12/√3, 2.63 সামথিং লাইক। এখন এটা ডেসিমেলে কত হবে? আচ্ছা, আমি এটাকে একটুখানি সিম্পলিফাই করি। 12কে লেখা যায় 3, 4, 12 না, 3 × 4 লেখা যায়, আর নিচে হচ্ছে √3, 3², এখানে হচ্ছে নর্মালি ক্যালকুলেট হবে 4√3, 4√3 কে স্কোয়ার রুট করলে যেটা হয় সেটা, দ্যাট মিন্স, না এটা ভালো একটা ঝামেলার অ্যান্সার। সো আবারও অ্যান্সার নাই তো, ঘুরে ফিরে ধরে বারবার পিছনে যাই কেন? এটা তো আমরা একটা অ্যান্সার অ্যাড করতে পারি, √12/√3। সুন্দর না? সমবাহু ত্রিভুজের এক বাহুর মান 4 হলে উচ্চতা কত? এটা বড় করে একটা নিয়ম আছে, আমি বলি। ধরো এখানে এটা একটা সমবাহু ত্রিভুজ, এটার উচ্চতা তোমাকে বের করতে বলছে, এটা কত? তো দেখো, এটা 4, এটা 4, এটা 4, তাই না? পুরোটা 4 না? তার মানে এই অর্ধেকটা কত? এই অর্ধেকটা কত? 2। তাহলে এই যে এটা কি একটা পিথাগোরাসের সূত্র হলো না? এই যে এটা যেহেতু তুমি হচ্ছে সমকোণী ত্রিভুজের সমবাহু ত্রিভুজের মাঝখানে করছো, তাহলে এখানে নর্মালি তুমি যদি এটা বের করো, তাহলে এই যে লম্বটা, এই লম্বটা কি হবে? পিথাগোরাসের সূত্র অনুসারে লাইক √4² - 2²। সো ক্যালকুলেট করলে আমাদের এখানে কি হয়? 16 - 4, তাহলে ক্যালকুলেট করলে কত? √12। √12 মানে 3, 4, 12, 3√2। 3√2 না 2√3? 2√3, সরি। 2√3 2√3। আচ্ছা, থ্যাংক ইউ। তাইলে এইটা হচ্ছে বড় একটা প্রসেস। তুমি অ্যান্সার দেখো, 2√3 করতে গিয়ে কত বড় প্রসেস করছো। এত টাইম আছে আমার কাছে? নাই। আমি বলি, এটা একটা শর্টকাট আছে, ছোট্ট শর্টকাট। শর্টকাট লিখতেও শর্টকাট ইউজ করতে হবে। সো আমাদের এখানে বাহুর মান কত? 4। 4কে 2 দিয়ে ভাগ করো, সাথে একটা √3 গুণ করে দাও, শেষ। 2√3। যা খুশি তা হোক, বাহুর মান থেকে যদি উচ্চতা করতে বলে, সিম্পলি এই কাজটাই করবে অলওয়েজ। অর্ধেক করে √3 গুণ করে দিবা,
অর্ধেক করে √3 গুণ, মুখস্থ? আচ্ছা ওকে, তোমাদের ম্যাক্সিমামের অ্যান্সার আমি দেখলাম। পরিসীমা তো সমবাহু ত্রিভুজের সব বাহু সমান, তাই না? তো 18 যদি হয়, 18কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 6, মুখস্থ? আচ্ছা বলতেছি, পরিসীমা হচ্ছে তোমার 3 বাহুর যোগফল। 3টা বাহু যে থাকে 1 2 3, এটা 6, এটা 6, এটা 6, এই মিলেই তো 18 হইছে, তাই না? তাহলে 3 দিয়ে ভাগ করলাম আর কি, 18কে 3 দিয়ে ভাগ করলে আমাদের 6 হয় এক বাহু। তো আমি কি বলছি, এটাকে 2 দিয়ে ভাগ করো, সাথে হচ্ছে √3 গুণ করে দাও, শেষ। তো তাহলে অ্যান্সার কত আসবে? 3√3। অ্যান্সার কোনটা? এটা? ও যাক, এটা অ্যান্সার আছে অবশেষে, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। তাহলে আহ, কাজ কি? পরিসীমা থাকলেও সেখান থেকে আমাদের বাহুর মানই বের করতে হইতো, দেন বাহুরকে অর্ধেক করে সাথে √3। এবার তোমার বাহুর মান যদি এরকম সুন্দর 4 5 না হয়ে যদি উল্টা তেরা বেঁকাও হয়, লাইক ধরো হচ্ছে আমাকে দিল 7, অথবা 7-এর সাথে একটা √3 দিয়ে দিল, স্টিল আমরা একই কাজ করবো, 2 দিয়ে ভাগ করব, সাথে একটা √3 গুণ করব, প্রসেস একইটাই, 2√3। আচ্ছা বিষয়টা যদি উল্টা হয়, লাইক তোমার উচ্চতা দেওয়া থাকে আর হচ্ছে তোমার সমবাহু ত্রিভুজের এক বাহু বের করতে বলে। আচ্ছা আই গেস প্রথম পরের প্রশ্নটাতে এটা আছে, নাই? 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 আয় হ্যাঁ, কি বলে? আচ্ছা আমি তাহলে একটা বানাই দিই, হ্যাঁ। ধরো হচ্ছে আমি এভাবে করে একটা চিত্র আমি এঁকে দিলাম, আর এখানে হচ্ছে আমি একটা দাগ দিলাম, এই দাগ, এই দাগ, এই দাগ, এই দাগ তিনটা দিয়ে আমি বুঝাইলাম যে 3 বাহু সমান, ঠিক আছে? এখন এভাবে করে একটা লম্ব দিয়ে আমি এইটাকে বললাম এটা হচ্ছে তোমার 12√3। তাহলে আমি জিজ্ঞেস করলাম এ সমান কত? দেখি এটা অ্যান্সার বলো তো, কি কত তাড়াতাড়ি বলতে পারো? 3টা দাগ দিয়ে আমি কিন্তু বুঝাই দিছি এটা সমবাহু ত্রিভুজ। সূত্র কি ছিল? যদি আমাদের বাহু থাকে, বাহু থাকলে বাহুকে 2 দিয়ে ভাগ, √3 দিয়ে গুণ করলে আমাদের কি আসে? উচ্চতা আসে, উচ্চতা আসে। এটা মাথায় রাখবা। And এই টেকনিকটা ব্যবহার করলেই তুমি এখান থেকে ইজিলি এটা এই সূত্রটার থেকে বাহুর মান পেয়ে যাবা। 18, ওকে। চব্বিশ, ওয়াও। আর কোনো ভ্যারিয়েশন? দুইটা ভ্যারিয়েশন আসছে, 18 আসছে, 24 আসছে, 8। 8-এর নামটা পড়তেছে না, 8-এর নামটা পড়ে না, 8 3 8 24, আল্লাহ আকবার। আচ্ছা ওকে, 4 জনের 4টা আনসার, নাইস, খেলা জমতেছে। ওকে, লেটস সি। আমি অলরেডি এখানে সূত্রটা মানে শর্টকাট নিয়মটা এখানে লিখে রাখছি, যে যদি এটা শর্টকাট না, এটা সূত্রই। আমাদের যদি হচ্ছে বাহু থাকে, আমি এখানে একটু শর্টকাটটা হালকা একটু লিখে দেই, এটা একটু খাতায় উঠাও। বাহু থেকে যদি তোমার উচ্চতা লাগে, এটা একটু লিখো, উচ্চতা লাগলে তোমার হচ্ছে বাহুর সাথে √3/2 দিয়ে গুণ, সিম্পল। মানে যেটাকে আমরা এতক্ষণ বলতেছি যে আহ, অর্ধেক করে √3 দিয়ে গুণ, এটা বললে সুন্দর লাগে আর কি, কিন্তু আলটিমেটলি কাজ তো এটাই। তোমার যদি বাহু থেকে উচ্চতা বের করতে বলে, বাহুর সাথে √3/2 দিয়ে গুণ করবা। আর যদি উল্টাটা হয়, উচ্চতা থেকে যদি হচ্ছে তোমার বাহু করতে বলে, তাহলে হচ্ছে তোমার এখানে সূত্রটা কি দাঁড়াবে? কি করলাম এটা, যাজ্ঞা। সূত্রটা দাঁড়াবে হচ্ছে উচ্চতাকে, এটা এরকম ঝামেলা না করলে হয় না, উচ্চতাকে 2/√3 দিয়ে গুণ করবা, মানে উল্টাটা, ঠিক আছে? এখন 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 তোমার কাছে তো উচ্চতা আছে, এটা একটুখানি কাইন্ডলি লিখে নাও। মানে মুখে যেটা বলবা ওইটা বললে সুবিধা হয়, যে লাইক আমরা ভৌতিক উচ্চতা করতেছি, অর্ধেক করতেছি, √3 দ্বিগুণ করে দিতেছি, হয়ে গেছে উচ্চতা। বাট আলটিমেটলি এটা সূত্র। এখন তোমার এখানে 12√3 হচ্ছে কি উচ্চতা, তো এখানে আমি এখন ক্যালকুলেশনটা করি, 12√3 উচ্চতা ইন্টু 2/√3। তাহলে এখানে দেখো √3 কাটা, 12 2 24, অ্যান্সার 24, বুঝছো? বলো 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 বলো। স্যার এই জায়গায় তো এর মান চাইছে। এ মানে তো শুধু একটা বাহুর মান না।
হ্যাঁ, যদি একটা বাহুর মান হয় তাহলে তো 24 ডিভাইডেড বাই 3 হবে না? এক বাহুর মান চাইলে আবার 24/3 কেন হবে? যদি শুধু এর মান চায়। তো এ তো একটা বাহু না? হ্যাঁ, তো এ যদি একটা বাহু হয়, আমি তো সমবাহু ত্রিভুজ বলেই দিছি এটা, মানে মুখে বলছি। অবশ্য মুখে না বললে এই যে 3টা দাগ দিতে আমি বুঝাইছি 3টা বাহু সমান। আর এই সূত্রটা শুধুমাত্র সমবাহু ত্রিভুজেই খাটে, অন্য কোনো ত্রিভুজে খাটে না। আচ্ছা ঠিক আছে। হুম। তো এইটাকে 3√3 দিয়ে ভাগ করার তো দরকার নেই। অলরেডি মানে আমাদের বাহু যে সূত্র দুইটাতে আমরা এখানে লিখছি যে এটা একটা, তারপরে হচ্ছে এটা একটা, √3/4a² না, এটা মানে হচ্ছে 12√3, দেন এগেইন √3 কাটা, a² সমান 4 12 48। তাহলে a সমান কত? √48। √48 মানে কত? 3 16 48, সো 4√3। এখানে তো বাহুর মান বলে নাই, এটা বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ 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 ওইটাই। আচ্ছা, এ 12√3 মেহের ঠিক আছে একমাত্র। সরি মেহের, তোমাকে অনেক কিছু বলে ফেলছি। তুমি তুমি ঠিক, তুমি ঠিক। এই যেখানে পরিসীমা বলছে, পরিসীমা যোগ করবা না 3 বাহু। সো তোমার এখানে পরিসীমা বাহু যদি হয় 4, এটাকে 3 গুণ করো, পরিসীমা চাইছে 12√3 হবে। তো বর্গের ক্ষেত্রফল কত? আবারও সেম, পরিসীমা থেকে আগে বাহুতে আনো, বাহুকে এনে বর্গ করে দাও, শেষ। তাই না? কত হবে? 32কে 4 ভাগ করো আগে, বর্গ না? সো বর্গের 4 বাহু সমান, পরিসীমা হচ্ছে 4a, তা আমাদের 4a সমান যদি হয় 32, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, 8√2 হবে। এন্ড এরপর এটাকে বর্গ করতে হবে। আচ্ছা, প্রসেসটা আবার বলি। 32√2, এটাকে 4 দিয়ে ভাগ, দেন এটাকে স্কোয়ার। যেহেতু পরিসীমা, পরিসীমাকে অর্ধেক করলে ঠিক আছে, ওকে 128। সবার আনসার ঠিক আছে, গুড। আশা করি বুঝছো। আলিশা, তুমি বুঝছো? আলিশার অনেকক্ষণ ধরে আবার রেসপন্স নেই, ওটা ডাক দিলেও রেসপন্স করে, নাইলেও গায়েব হয়ে যায়। আলিশা, তুমি কি বুঝছো? আচ্ছা যাক, আসো তাহলে। বুঝছো কিনা সেটা বলো, বুঝাটা জরুরি। পরিমিতি মজা। ও আচ্ছা 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 আচ্ছা। সবাই আলিশার জন্য দোয়া করো, আলিশার শরীর অসুস্থ। ওকে, নেক্সট প্রশ্ন। বর্গের এক বাহুর পরিমাপ x একক হলে উহার পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত? এটা একটুখানি আমরা তোমার হাতে না ছাড়ি, এটা আমি নিজে ট্রাই করি, আমি বলে দিই। এক বাহুর পরিমাপ x, হ্যাঁ। এখন আমাদের এখানে সূত্র দুইটা চাইছে, একটা পরিসীমা চাইছে, একটা কর্ণের দৈর্ঘ্য চাইছে। সো বর্গের পরিসীমা কত? যদি x হয় তাহলে আমাদের হবে 4x, আর অনুপাত মানে হচ্ছে এটাকে ডিভাইড করা বোঝাচ্ছে। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a, মানে হচ্ছে √2x এখানে। সো নর্মালি আমাদের x কেটে দিলে আমাদের থাকবে হচ্ছে 4/2। সো 4 কে কি লেখা যায়? √2⁴ লেখা যায় না? আচ্ছা এখানে দেখো তো, 4:√2, স্কোয়ার করা যায়। 4:√2 কি আছে কিনা সেটা বলো। নাই তো। 4:2 নাই যেহেতু নাই। নাই, তাহলে রেলেভেন্ট কোনটা আছে? √2 ওয়ালা রিলেটেড আছে, তার মানে উপরে 4টাকে √2⁴ লেখা যায় না? ডিভাইড বাই √2। তো এটা কিভাবে লিখছি যে একটা 2 মানে হচ্ছে দুইটা √2², সরি দুইটা √2, একটা 2 মানে হচ্ছে দুইটা √2। সো এখানে যেহেতু 4 আছে, 4 এর মধ্যে 4 মানে হচ্ছে তোমার 2 ইনটু 2, দ্যাট মিন্স √2² একটা, √2² একটা ইনটু √2² আরেকটা। আচ্ছা অ্যান্সার ডি। ওকে, এখন তো বুঝতে পারছো যে এখানে √2 কয়টা হইলো? 4টা। সো এখানে একটা একটা কেটে গেলে তোমার এখানে উপরে শুধু √2 থাকে হচ্ছে 3টা, আর নিচে হচ্ছে 1। এত ক্যালকুলেট না করে, √2⁵ মানে হচ্ছে 2√2, নিচে হচ্ছে 1। তাহলে অ্যান্সার হচ্ছে 2√2:1। মানে এটা একটুখানি তোমার ওই সূচকের নিয়ম টিয়মের মধ্যে যাইতে হবে। সূচকটা যদি হচ্ছে একটু বেশি ক্লিয়ার থাকে সূচকের, যেটা তোমরা 9-এ করছো, অবশ্য 10-এ ওটা তোমাদের আর সূচক ছিল না। হ্যাঁ। সো এরকম অনুপাতগুলো থাকলে কাইন্ডলি তোমার এই ক্ষেত্রে সূত্র মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। তোমার বারবার একই কথাই বলতেছি, পরিসীমা মানে সরি পরিমিতি মানেই হচ্ছে সূত্র, পরিমিতি মানেই হচ্ছে সূত্র, পরিমিতি মানেই হচ্ছে সূত্র। সূত্র তো ইজি, হাফ ইন্টু d1 d2।
কারণ কর্ণ তো ইজি, এটার উপর হচ্ছে 120। আর এই হাফ d1 d2 আর একটা সূত্রের বেলায় সামান্তরিকের বেলায় খাটে না। সামান্তরিক যদি হয় শেপ, ওইখানে বেলায় শুধু শুধু হাফটা থাকে না, d1 d2 থাকে। ওকে, সো d1 কত এখানে? 10, 10/2, হাফ গুণ 10 গুণ d2 সমান 120। তাহলে এখানে ক্যালকুলেট করলে কত হবে? যা হবে তা, d2 হচ্ছে 24। সূত্র না, সূত্র ছাড়া কোনো উপায় নাই। এটা আবার আসছে কেন? একটু এখানে এটা করলাম আমরা। ও আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে এখন, এটা বলো তো। দ্বিতীয় নম্বর একটা কোয়েশ্চেন আছে, ডিআইওয়াই। বর্গের ক্ষেত্রফল 64 হলে কর্ণ কত? এই কিছু কিছু ক্ষেত্রে সূত্র মুখস্থ না থাকলেও তোমার কিছু বেসিক আইডিয়া তো মাথার মধ্যে থাকে। যেমন ধরো এটা যদি বর্গ হয়, তোমার এটা হচ্ছে কর্ণ, তাই না? তাহলে এই যে অর্ধেক ত্রিভুজটা, এই যে অর্ধেক ত্রিভুজটা, এটা কি একটা সমকোণী ত্রিভুজ হইলো না? So, এই বাহুর মান, সব বাহু কিন্তু এখানে সমান বর্গ, তাহলে এটা এ, এটাও এ। তাহলে এটা কি হবে? মানে এই যে এই মানটা কত হবে? √a² + a² হবে না, মানে হচ্ছে √2a²। এটা মাথায় রাখবা। তো এটা হচ্ছে বর্গ। তুমি যদি সূত্র মুখস্থ না পারো, এটা তো করতে পারবা। তাহলে এখন বর্গের ক্ষেত্রফল 64, তার মানে হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য ওর উপর স্কোয়ার করলে 64 হয়। তাহলে এ কত? 8, মুখস্থ। এইখানে এসে এ বসায় দাও। কর্ণের বেলায় কত? √2a², মানে হচ্ছে √2 × 8। a স্কোয়ার রুটে কেটে গেলে আর কি এখানে √2a হয় নর্মালি। সো 8√2। সূত্র যদি মুখস্থ নাও থাকে, তুমি হচ্ছে চিত্রটা মাথায় তো থাকবে। চিত্র থেকে কিছু না কিছু একটা করে তুমি হচ্ছে জোগাড় করে ফেলতে পারবা, যদি তোমার বেসিক আইডিয়া ক্লিয়ার থাকে। বুঝছো? এই যে এই বিষয়টা কি মাথায় ঢুকছে? এটাই যে এটা যেটা এখন আমি বললাম, কর্ণ যদি আমি নাও জানি, তুমি এই যে আয়তক্ষেত্রে কর্ণ করো না, পরের ছবিটা একটুখানি আছে, এখানে ছবি থাকুক। আয়তক্ষেত্রে কর্ণ করো না, কেমনে করো? আয়তক্ষেত্রে কর্ণের বেলাও কিন্তু বিষয়টা একই রকম ঘটে। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এ হয়, এটা বি হয়। সো এটা মান কত? পিথাগোরাস অ্যাপ্লাই করলে √a² + b²। সেটা কি মুখস্থ না? টেকনিক অনুসারে। ওকে, আমাদের এটার প্রশ্নটা দেখি। প্রশ্ন হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল 120, ত্রিভুজ এ বি এর ক্ষেত্রফল কত? এটা একটা ছোট্ট একটা শর্টকাট আছে, ছোট্ট। এটার জন্য শর্টকাট আছে, এটার জন্য সূত্র তুমি ব্যবহার না করলেও পারবা। তবে শর্টকাটটা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে, সবসময় শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। বিষয়টা সিম্পল, আমি দেখি আমি বলি তোমাকে। কারণ প্রথমবার যেহেতু করতেছো এইখানে, তো তোমার কোনো একটা লাইক অবশ্যই এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেয় নাই। যেমন এখানে বলতে পারতো যে ই হচ্ছে ডিসি এর মধ্যবিন্দু, ডিসি এর মধ্যবিন্দু। তাহলে এটা বলে দিলে আমাদের জন্য ওই শর্টকাটটা অ্যাপ্লাই করাটা আরো বেশি সহজ হইতো। এন্ড এখানে মধ্যবিন্দু বলে দেয় নাই, সো আমরা ধরে নিচ্ছি ই হচ্ছে আপাতত আমাদের মধ্যবিন্দু। হ্যাঁ, যদি মধ্যবিন্দু হয় তাহলে আমাদের এই যে ই, এইখানে ই এ বি, এই যে ত্রিভুজটা আছে ই এ বি, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের পুরো সামান্তরিকটার অর্ধেক। এটা মাথায় রাখতে হবে যদি কোনো মধ্যবিন্দুতে সংযোগ করে, কারণ এটা একটা প্রান্তবিন্দু, এটা একটা প্রান্তবিন্দু বা শীর্ষবিন্দু, আর মধ্যবিন্দুতে সংযোগ করছে, এরকম যদি হয়, তোমার যে কোনো সামান্তরিক তুমি আঁকো এভাবে করে, এইভাবে, এইভাবে, দেন সামান্তরিক যাই আঁকো না কেন, তুমি যদি ধরো এইখানে মধ্যবিন্দুতে সংযোগ করো এদিক থেকে এদিকে, তাহলে এটা অর্ধেকই হবে। বুঝছো কথা? পুরো সামান্তরিকটার অর্ধেক। এখন সামান্তরিকটা যদি 120 হয়, তার অর্ধেক কত? 60। শেষ। তোমার এখানে হচ্ছে অত ঝামেলা টামেলা করে মুখস্থ করা লাগতেছে না এটা কেমনে করবা। বাট দেন এগেইন আমি তোমাদেরকে একটুখানি, ধরো এটা মধ্যবিন্দু বলে দেয়ই নাই, এটা মধ্যবিন্দু না, এখন কি করবা? হ্যাঁ, এটা তো এতক্ষণ ধরে যা বলছি এগুলো তো মধ্যবিন্দুর বেলায় বলছি, যে মধ্যবিন্দু হইলে আমরা জাস্ট হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলটাকে অর্ধেক করে দিব। আচ্ছা যাই হোক, সামান্তরিকের নর্মাল ক্ষেত্রফল কি? সামান্তরিকের নর্মাল ক্ষেত্রফল কি? ভূমি গুণ উচ্চতা না? এটা একটা সূত্র অ্যাপ্লাই আছে তো নাকি? তো এখানে আমাদের ভূমি গুণ উচ্চতা, এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের মান কত দিয়েছে? 120। দেখা যায় না কেন? ওয়াই ওয়াই আচ্ছা, হোয়াট ইফ আমি হচ্ছে, আর কতক্ষণ আছে? 2 মিনিট, 3 মিনিট,
4 মিনিট আছে। আচ্ছা না, এটা শেষ করা যাবে, এটা শেষ করে তারপরে আমি নতুন করে আবার লিঙ্ক দিতেছি। কোনটা যেন, এই যে এবার দেখা যাচ্ছে। আচ্ছা এবার আশা করি দেখা যাচ্ছে। বলি আবার, ওকে। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, সো এটা হচ্ছে 120। আবার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো এটা তো আমি জানি না হাফ গুণ ভূমি গুণ উচ্চতার মান কত, কিন্তু হাফ ভূমি গুণ উচ্চতার মান তো আমি জানি। তো ভূমি গুণ উচ্চতা কত? 120। তো 120কে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার কি হয়ে গেল? 60ই হইলো। সো আলটিমেটলি তুমি ক্যালকুলেশন করে করো অথবা হচ্ছে তুমি মানে শর্টকাট নিয়ে করো, অ্যান্সার তোমার একই আসবে। এখন তোমার এখানে মধ্যবিন্দু বলে না দিলেও আমাদের কিন্তু ধরো আমাদের এরকম একটা চিত্র দিছে, মধ্যবিন্দু বলে টলে দেয় নাই, আমার এইখানে এইখানে এসে হচ্ছে আমাদের এখানে একটা হয়েছে, ত্রিভুজ বানাইছে এইভাবে। বাজে হইতেছে আঁকাটা, বাট ধরে নাও এই যে এইখানে হচ্ছে তোমার ত্রিভুজটা এইখানে হয়েছে। হ্যাঁ, তো এই যে ত্রিভুজটা এখানে হইলো, ত্রিভুজটা এখানে হইলে স্টিল আমি কি করতে পারবো? সূত্রটা একই ইউজ করতে পারবো, কারণ ভূমি তো এটাই ইউজ হবে আর উচ্চতা কিছু একটা হবে, তাতে আমার কি আসে যায়? আমার তো ত্রিভুজেরটা ব্যবহার করতে হবে, কারণ ক্ষেত্রফল তো দেওয়া আছে। এই মানটা এখানে ব্যবহার করতে পারবো। সূত্র অলওয়েজ 7, মধ্যবর্তী দূরত্ব 8, তাহলে 9 7 16, 16 সাথে 16কে অর্ধেক করলে হচ্ছে 8, 8 8 64। সামান্তরিকের সূত্র মুখস্থ থাকলে পারবা, নাহলে পারবা না। সরি, ট্রাপিজিয়ামের সূত্র কি? হাফ গুণ সমান্তরাল বাহু দুইটা, সমান্তরাল বাহু দুইটা কে? 9 আর 7, এদের যোগফল 9 যোগ 7, এদের মধ্যবর্তী দূরত্ব কত? 8। তাহলে এখানে ক্যালকুলেট করলে পাবা 64। সূত্র 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 দেন এগেন, আবারও সূত্র। হাফ 4 2 6, 6 3 9 96 ইন্টু সামথিং ইকুয়াল টু 768। এখানে এটা ক্যালকুলেট করলে যা হবে তাই তো। তো এ ইকুয়াল টু হচ্ছে 768 গুণ 2 ডিভাইড বাই 96। কত হয়? সবার অ্যান্সার 16 আসছে। ওকে, তাহলে আমার অ্যান্সারও 16 আসছে। যেহেতু তোমাদের অ্যান্সার 16 আসছে, আমার অ্যান্সারও 16 আসছে। অ্যান্সার হচ্ছে গ। ওকে ফাইন, এটা সবাই পারছো তাহলে। আলিশা কি আসে নাই? ও হ্যাঁ আসছে। রুবাইয়া, আলিশা, আজকে শুধু 4 জন। শিয়াব আসছিল, শিয়াব কই চলে গেল? দেন ই তো আসেই নাই, অনেকে আসেই নাই। আচ্ছা এখানে একটুখানি হালকা একটু হিন্ট আমি এখানে লিখে রাখছি, যদিও এটা দিয়ে না তাকালে অবশ্য প্রথম প্রথম এটা আসলে আমি নিজেও মাঝে মধ্যে ভুলে যাই, সত্যি কথা। মানে এটা বলতে কোনো লজ্জা নাই, মানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো হচ্ছে তোমার বারবার প্র্যাকটিস না করলে মনে থাকে না, বুঝছো? তো এখানে একটি পঞ্চভুজ, সুষম পঞ্চভুজের শীর্ষকোণ কত ডিগ্রি? অ্যান্সার হচ্ছে 108 ডিগ্রি। আমি মুখস্থ পারি, মানে এটা মুখস্থ, মানে 108 ডিগ্রি হচ্ছে গিয়ে পঞ্চভুজ হইলে, ষষ্ঠভুজ হলে 120 ডিগ্রি, এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে যদি 5 হয় তাহলে 108, আর 6 হলে 120। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে 2n-4 সমকোণ, সমকোণ মানে ইন্টু 90 ডিভাইড বাই হচ্ছে, যদি পঞ্চভুজ হয় এটাকে 5 দিয়ে ভাগ করো, যদি ষষ্ঠভুজ হয় তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করো। ঠিক আছে, দেখো তুমি ক্যালকুলেট করে দেখো, এন হচ্ছে কি সেই পঞ্চভুজ ষষ্ঠভুজের 5 বাহু নাকি 6 বাহু সেটার জন্য। তো 2, তুমি যদি সেটা ক্যালকুলেট করো 2 ইন্টু ধরো কত, আমরা 5 বাহুর জন্য বের করি, -4, এটার সাথে হচ্ছে আমরা 90 গুণ করব, নিচে হচ্ছে 6 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের এখানে ক্যালকুলেটর করলে অ্যান্সার আসবে কত ডিগ্রি? কত? ও 5 দিছি না, 5 দিছি, আমি উল্টা করছি, নিচে 5 দিছি উপরে 6 দিছি, সরি। 108 ডিগ্রি, 5 দিলে হচ্ছে 108 ডিগ্রি মুখস্থ। এখন যদি আমি এখানে 6 ডিগ্রি বলি, 6, এখন তুমি কোনটা করতে চাও? ধরো এটা এভাবে না করে তুমি এই যে অন্য আরেকটা টেকনিক আছে, 180 - 360/n, এটাও করতে পারো। তো তুমি যে কোনো একটা নিয়মে যাও, তুমি যে কোনো নিয়মে যাবে অ্যান্সার একই আসবে অবশ্যই। তো তুমি যদি এখানেও ক্যালকুলেট করে n এর জায়গায় 5 বসাও, তুমি স্টিল অ্যান্সার কিন্তু 1080 পাবা। বাট আমি এখানে সাজেস্ট করবো হচ্ছে মুখস্থ রাখো। সূত্র ঠিক আছে, সূত্রের জায়গায় সূত্র থাকুক, টেকনিকের জায়গায় টেকনিক থাকুক। এখানে স্পেসিফিক করে 2-3টা প্রশ্নই আছে, পঞ্চভুজ আসে অথবা ষষ্ঠভুজ আসে। সো পঞ্চভুজ আসলে চোখ বন্ধ করে 108, ষষ্ঠভুজ আসলে 120। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার সূত্র মনে থাকুক আর না থাকুক কিছু যায় আসে না, অন্তত নাম্বারটা মনে রেখে ফেলবা। 108 = 18 উঠছি, তো আমাদের সূত্র হচ্ছে n a² বাই
এর মান তো আমি জানি না, এন এর মান তো আমি জানি। আচ্ছা একটা কাজ করি, এই সূত্রটা লিখি, 4 ইন্টু কট দেন 180/n, এটা হচ্ছে সূত্র। এটার মান আমাকে বলে দিছে 18√3। তো এখানে আমি যদি ক্যালকুলেশন করি, n এর মান হচ্ছে তোমার 6 a স্কয়ার বাই 4 ইন্টু কটের ভিতর 180 বাই হচ্ছে 6, 318 কট 30, কট 30 এর মান কত? √3। এই পাশে 18√3। সো এখানে ক্যালকুলেট করতে হবে কষ্ট করে। a স্কয়ার সমান এখানে হচ্ছে √3, 6/4, √3 কেটে যাবে, এখানে শুধু 18 থাকবে। তাহলে a স্কয়ার সমান থাকবে হচ্ছে কত? এখানে হচ্ছে 2 দ্বিগুণ কত? 36, 6, তার মানে হচ্ছে 6 না, 4 2 3, 2 18 দুগুণে 36, 36 কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, নট 6, 12। তাহলে a ইকুয়াল টু হচ্ছে √12, 2√3। হ্যাঁ, মানে এটা হচ্ছে বিশাল একটা সূত্র মুখস্থ রাখতে হবে, মানে তোমার এখানে আর কোনো ওয়েই নাই। সূত্র মুখস্থ করা ছাড়া তোমার কোনো ওয়েই নাই এখানে। সূত্রটা মুখস্থ করে তোমাকে ব্যবহার করতে হবে। পরিমিতিতে তোমার সূত্র ছাড়া কোনো ব্যবহার আছে? কিচ্ছু না, আমি শুরুতে বলে দিছি। একটু বোরিং, কিছু কিছু বোরিং আছে, কিছু কিছু ওই যে ছোটখাটো সূত্র টাইপের বিষয় যেগুলো আছে সেগুলো আলটিমেটলি সূত্র না, সেগুলো মানে কোনো শর্টকাট না, সেগুলো আলটিমেটলি কোনো না কোনো সূত্র। যেগুলো যে সমবাহু ত্রিভুজের বেলায় বলছিলাম না, 2 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। পরবর্তী প্রশ্ন, একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3, বর্গের বাহু দৈর্ঘ্য কত? বর্গ তো এই প্রশ্নগুলো একটুখানি হালকা ক্রিটিক্যাল, হালকা মানে হালকা, অনেক বেশি না। সো বর্গটা আঁকলা, ব্যাসার্ধটা দিলা, এন্ড বৃত্তের অন্তর্বৃত্ত বলছে, তো আমাদের বৃত্তের অন্তর্বৃত্ত মানে কি? সব বাহুকে টাচ করবে এইভাবে করে। তো টাচ করার পর তোমার এখানে ব্যাসার্ধ বলছে 3, এন্ড ব্যাসার্ধ যদি 3 বলে, ব্যাস কত? 6, এ পাশে 3, এ পাশে 3, টোটাল কত? 6। তো টোটাল যদি 6 হয় তাহলে আমাদের এখানে বর্গের বাহু কত? 6। কারণ আমাদের বৃত্তের ব্যাস যেই কথা, বর্গের দৈর্ঘ্য একই কথা। ওয়াও, এটা দেখি সবাই পারে। ভেরি গুড। ভাই এটা ইজি ছিল ভাই। আচ্ছা ওকে, আমি স্যান্ডউইচ মডেলে যাচ্ছি, ওয়েট করো। ওকে, কাইন্ড অফ একই, খুব একটা ঝামেলা না। এটি আয়তের পরিবৃত্তের ব্যাসার্ধ, এটি আয়তের পরিবৃত্তের ব্যাসার্ধ। আয়ত কি? দেখতে হচ্ছে চ্যাপ্টা এরকম। পরিবৃত্ত কেমনে আঁকতে হয়? পরিবৃত্ত হয় এইভাবে নরমালি, এই যে বাইরে দিয়ে, তাই না? তো এখানে তোমার ব্যাসার্ধ দিয়ে দিছে 10। আচ্ছা ব্যাসার্ধ মানে কি? ধরো এখন তো তোমার বৃত্তর এই যে এই কোণা বরাবর যাও, যে কোণা বরাবর গেলে আমার আয়তের জন্য সুবিধা হবে সেটাই যাও। সি, আচ্ছা ওকে ফাইন। এটা হইছে ব্যাসার্ধ 6, মানে হচ্ছে আমাদের ব্যাস কত? ব্যাস হচ্ছে 10, 10 এ 20, সরি ব্যাসার্ধ 10, তো 10 এ এখানে 10, এখানে 10, টোটাল 20। আর এটাই কি আয়তের কর্ণ না? আমার হাসিটা কেমন ভিলেন টাইপের। ভাই এটা পানি পানি লাগতেছে এই সবগুলা। দাঁড়াও না, আমি তো চাই পানি পানি লাগুক, লাগলে তো ভালো। রুবাইয়া বুঝছো এটা? আও, জি স্যার। এখানে কোনো ঝামেলা নাই আসলে। একটি আয়তের ক্ষেত্রফল 120, একটুখানি হালকা লাইন মানে কাজ বাড়ছে, এক স্টেপ বাড়ছে, বেশি একটা বাড়ে নাই। আমরা আঁকছি তাই না, এই যে এটা হচ্ছে আয়ত। তবে এটার পরিবৃত্ত বলে না, এটা অন্তর্বৃত্ত বলছে। তো অন্তর্বৃত্ত বললে আমাদের কি হবে? চারদিকে তো সে মানে তখন টাচ করতে পারবে না। আয়তের বেলায় যদি অন্তর্বৃত্ত হয় তাহলে সব দিকে টাচ করবে না, যে কোনো তিনটাকে টাচ করতে পারবে। তো ধরো আমরা হচ্ছে বৃত্তটা আঁকছি, আমাদের জঘন্যতম একটা বৃত্ত হইছে। তো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 5, ব্যাসার্ধটাকে আমরা এইভাবে উপরে দিয়ে দিলে সমস্যা আছে? নাই। তাহলে এই পাশে যদি 5 হয়, নিচে আরো টেনে নিলে কত হবে? আরো 5। তার মানে আমাদের এটা হচ্ছে বর্গের, সরি বৃত্তের হচ্ছে ব্যাস, আর বৃত্তের ব্যাস যেটা আয়তের প্রস্থ সেটা না। তাহলে আমাদের 10 হচ্ছে আয়তের প্রস্থ, 10 হচ্ছে আয়তের প্রস্থ। আর দৈর্ঘ্য কত জানি না, আমাদের দৈর্ঘ্য তো বের করতে বলছে। আমাদের ক্ষেত্রফল কত? 120। তো ক্ষেত্রফল 10 এর সাথে কত গুণ করলে 120 হয়? দৈর্ঘ্য গুণ প্রস্থ না, অ্যান্সার হচ্ছে 12। 10 কেন বলছো তোমরা এতক্ষণ ধরে? দৈর্ঘ্য চাইছে, প্রস্থ চাই নাই তো। রুবাইয়া আর হচ্ছে মেহের, একটু সাবধানে অ্যান্সার করো, হ্যাঁ? প্রশ্নটা হচ্ছে ভুলাই ফেলছো। দৈর্ঘ্য চাইছে, প্রস্থ চায় নাই। তো তুমি হচ্ছে তুমি বলতে পারো স্যার, স্যার ওয়েট,
আচ্ছা সি বলছো তুমি। স্যার হ্যাঁ, এটার বৃত্ত কই এটাই তো এক্স্যাক্টলি বুঝতেছিলাম না। এই আমি তোমারে দেখাচ্ছি, দাঁড়া, আমি তো জানি তোমার প্রশ্নটা কি হবে। ধরো এটা একটা সুন্দর আয়ত আঁকছি না, তুমি এখন বলবা স্যার আপনি কি আমাদেরকে, ধরো ধরো আচ্ছা ওকে, কেমনে আঁকবো, যে কেমনে করলে আমি দৈর্ঘ্যের এই 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 পাশ আর এই পাশকে হচ্ছে টাচ করে দৈর্ঘ্যটা বের করতে পারবো বলো তো। এটা ডিম আঁকতে হবে তাহলে, সেক্ষেত্রে এইভাবে করে ডিম, বৃত্ত আর হবে না। জিনিসটা সুন্দর লাগতেছে না, আরেকটা আঁকি দেখি তাও যদি হয়। আমাদের যেমনেই আঁকি আমাদের হচ্ছে এই যে ব্যাসটা, এই ব্যাসটা অলওয়েজ প্রস্থকেই নির্দেশ করতেছে, দৈর্ঘ্যকে নির্দেশ করতেছে না। বিষয়টা কি বুঝতেছো? তুমি এই বৃত্তটাকে যত ইলংগেট করবা তত এটা বৃত্ত থেকে উপবৃত্ত হবে, আসল বৃত্ত থাকবে না। তো আমাদের তো উপবৃত্ত বলেও নাই, আমাদের তো বৃত্ত বলছে। তো বৃত্তের যে ব্যাসটা সেটা হচ্ছে আমাদের প্রস্থকে নির্দেশ করতেছে, আর প্রস্থর থেকে আমাদের দৈর্ঘ্য বের করার জন্য ক্ষেত্রফল ব্যবহার করতে পারি আমরা। ক্ষেত্রফল হচ্ছে আমাদের 120। সো 10-এর সাথে কত গুণ করলে 120 হবে? 12। ঠিক আছে রুবাইয়া? জি স্যার। হ্যাঁ। তো তুমি যেটা বের জি করছো সেটা স্যার। বেসিক্যালি প্রস্থ বের হচ্ছে, নট দৈর্ঘ্য। কারণ তুমি দৈর্ঘ্যকে টাচ করতে পারবা না বৃত্ত দিয়ে। সেম টাইপের প্রশ্ন, বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 হলে বর্গের বাহু দৈর্ঘ্য কত? এটা প্র্যাকটিসের জন্য জাস্ট, আমরা জাস্ট ওই সূত্রটা থেকে, চিত্র থেকে যদি আমাদের তথ্য বের করা যায়, দ্যাটস ওয়াই এটা আমরা দিয়েছি। একটি বর্গের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ 3 হলে বর্গের বাহু দৈর্ঘ্য কত? তো এটা করতে কতক্ষণ লাগার কথা? এখানে যদি আমরা একটা বর্গ আঁকি, এটা কি তোমরা করবা? আচ্ছা করো দেখি, আগে তোমরা অ্যান্সার করো। 6 6 6 6 6 6 6। অবশ্যই এটা তখন লাগার কথা ছিল না। ও এটা তো একটু আগে করছি যে ওইদিকে ওইটা, সরি এটা রিপিট আসছে। হুম। এই জন্য তো 6 6 6 6 লিখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা করো, এটা মূলত এই প্র্যাকটিসটা দেওয়ার জন্য হচ্ছে এখানে আসছে এটা। একটি বর্গের অন্তর্বৃত্তের পরিধি কত হলে, পরিধি কত হলে বাহুর দৈর্ঘ্য 6 হবে? আচ্ছা এবার হালকা একটু লেভেল আপ হয়েছে, কিছুটা এমসিকিউ হিসেবে লেভেল আপ হয়েছে আর কি, অবশ্য অত বেশি হার্ড হয় নাই, বাট লেভেল আপ হয়েছে। ডি বলছো, লেট মি ট্রাই। অন্তর্বৃত্তের পরিধি, আমরা আবারও হচ্ছে চিত্রটা এঁকে বোঝার চেষ্টা করি, যত বেশি চিত্র আঁকবো আমরা তত ভালো বুঝবো। এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে অন্তর্বৃত্ত, সুন্দর হয়েছে, খারাপ হয় নাই। সো পরিধি কত সেন্টিমিটার হলে, পরিধির মানে কি 2 পাই আর। আচ্ছা ওখানে আমাদের তো ব্যাস লাগবে না। এখন বর্গের যে দৈর্ঘ্যটা সেটাই তো আমাদের বৃত্তের ব্যাস, তো বর্গের দৈর্ঘ্য কত? 6। সো 6 পাই। শেষ, সিম্পল। এখানে √6 কেন আসবে আমাকে বুঝাও। তো আমাদের এখানে যে দৈর্ঘ্য সেটাই তো ব্যাস, আর সূত্র কি 2 পাই আর না? তো 2 পাই আর এর মধ্যে 2 আর আর মিলে হচ্ছে ব্যাস হয়, 2 আর আর মিলে যদি ব্যাস হয় সাথে পাই গুণ করে দাও, শেষ। তো ব্যাস তো আমাদের এখানে 6, 6 এর সাথে পাই গুণ করলে আমাদের এই সূত্র হয়ে গেল 6 পাই 69। একটি বৃত্তের ব্যাসার্ধ 5, এটা অবশ্য তোমাদের পারার কথা। বৃত্ত গলার ক্ষেত্রে বলে সূত্র কি? পাই আর স্কয়ার থিটা বাই 360। এটা বৃত্ত গলার সূত্র বল, সূত্র না? জিরোটা ছোট ছোট হয়ে গেছে, সরি, এ আছে 0। আচ্ছা যাই হোক। সো এখানে তোমার 60 ডিগ্রি কোণ দেওয়া আছে, থিটার জায়গায় 60 ডিগ্রি বসবে। এখানে তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, সবই দেওয়া আছে, তুমি জাস্ট ক্যালকুলেশন করে ফেলবে। পাই ইন্টু আর স্কোয়ারের জায়গায় 5 স্কোয়ার ইন্টু থিটা হচ্ছে 60 ডিভাইড বাই 360, ক্যালকুলেট করো যা হবে তা। অ্যান্সার এ। ওকে, লেট মি সি। পাই ইন্টু 25 ইন্টু 60 360 হচ্ছে 13 ক। ওকে, তো পারছো, এটা ইজি আছে, যে সূত্রটা মাথায় থাকলেই হয়। সূত্রটা যদি হচ্ছে এখানে থাকে, এটা হচ্ছে 16.3 এর প্রশ্ন। মেয়ের বুঝছো না? আশা করি বুঝছো, সূত্রের কাজ, এটার মধ্যে খুব একটা ঝামেলার কিছু নাই। ওকে, একটু ডিফারেন্ট টাইপের মনে হয় কিছু একটা পাইছি অবশেষে। আমাদের কি আর কিছু আছে? শেষ হয়ে গেছে, হায় হায়। ওকে, প্রশ্ন হচ্ছে এইখানে চিত্রে এসি সমান 8, সিডি সমান 6, এসি কোনটা? এসি হচ্ছে 8, এসি হচ্ছে এটা, এটা এটা হচ্ছে 8,
তারপর সিডি হচ্ছে 6, সিডি হচ্ছে 6, হ্যাঁ সবই তো দেওয়া, মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে তোমার জিজ্ঞেস করছে গাঢ় অংশের এই খালি জায়গাটা, এই যে এটা বাইরের জায়গাটার ক্ষেত্রফল কত। এটা অবশ্য ওই যে এই 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 টাইপের অনেকগুলো চিত্র আছে, আমি তোমাদের একটু পরে কয়েকটা প্র্যাকটিস করতে দেখাবো, মানে বেসিক টাইম বুঝাই দিব আর কি। সো এখানে দেখো বেসিক্যালি তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আর এই যে আয়তক্ষেত্রের একটু আগে তো আমরা দেখছি যে এটা কি আয়তের একটা পরিবৃত্ত না। তো আমাদের আয়তের পরিবৃত্ত যদি থাকে এই যে এইভাবে করে আঁকা হয়েছে, সরি। সো এই যে কর্ণটাই হচ্ছে আমাদের কি বর্গের ব্যাস, এই বৃত্তের ব্যাস। সো বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের এখানে কত, আয়তক্ষেত্রের কর্ণ। সো আয়তক্ষেত্রের কর্ণ কত এখানে, আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে √6² প্লাস 8²। আলটিমেটলি এর অ্যান্সার হচ্ছে 18, 64, 36, 10, অ্যান্সার হচ্ছে 10। তার মানে এটার আমাদের কর্ণ হচ্ছে 10। দ্যাট মিন্স আমাদের বৃত্তের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে 5, আর এর মান হচ্ছে 5। তাহলে আমাদের এইখানে যদি গাঢ় অংশটা বের করতে হয় পুরো বড় বৃত্তটা থেকে, তোমার মাঝখানের এই যে চতুর্ভুজটা যেটা আছে, সামান্তরিক যেটা আছে, এই এই পুরো বৃত্তটা থেকে তোমার এই সামান্তরিকের জায়গাটাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। অথবা আয়তক্ষেত্রের, হ্যাঁ সরি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি 6 টা 48, 48 মাইনাস করবো কার থেকে, পাই আর স্কোয়ার থেকে, পাই ইন্টু আর এর মান কত 5। ওকে, সো এটা করে দিলে তো আমাদের অ্যান্সার হয়ে গেল 25 পাই মাইনাস 48, অ্যান্সার হচ্ছে 30 দশমিক সামথিং। কত এটা, এটা